আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি একটি লোভনীয় স্বাদের আচারি পটল ভর্তা বানিয়ে। আর এভাবে আপনারা এই পটলটি ভর্তা করে নিলে খেতে হবে অসাধারণ। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি আচারি পটল ভর্তা তৈরি করি। প্রথমে এখানে আমি 3টি পটল নিয়েছি। পটলগুলো আমি এই উপরে পাতলা খোসাটা এভাবে আমি ছিলে ফেলে দিচ্ছি। এখন সেই সাথে আমি একটি আলুও নিয়েছি। এখন এই ভাতের ভিতরে আমি এই যে আলু আর পটলটা সেদ্ধ করে নেব। আর এখানে আমি এই তো 4টি শুকনা মরিচ আর আমি 1 মুঠ পেঁয়াজ কুচি ভেজে নেব। আর ভর্তার সাথে এই পেঁয়াজ ভাজাটা দিলে খেতে বেশি মজার হয়। একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব। এ তো এখানে আমি এটা আলু আর পটলটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই তো লবণের সাথে মরিচটা ভালো করে ডলে নিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিব। এখন একসাথে আলু পটলটা আমি ভর্তা করে নিচ্ছি। এভাবে একটু ভালো করে চটকে ভর্তা করে নিতে হবে। আর এই পটলের সাথে আলুটা দেওয়ার কারণে এই ভর্তাটার স্বাদ অনেক বেশি মজার ছিল। এই তো এখানে আমার ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর সেই সাথে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো আচারের তেল। এখানে নতুন আচার বানিয়েছি আমের, সেই তেলটি দিয়ে দিলাম। এই আচারের তেলটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটি অনেক গুণে বেড়ে গেছে। এই তো আমার ভর্তাটি হয়ে গেছে। এখন আমি আর একটি প্লেটে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।